আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেনার্স ড্রিম চ্যানেলের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম। দেশ ও বিদেশের মাটি থেকে যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সেই ছাদ বাগানের থাই বারোমাসি লম্বা সবেদা গাছে কি সুন্দর ফল এসেছে। একদিকে ফুল আর অন্যদিকে শাখায় শাখায় ছোট বড় মাঝারি ফল ঝুলছে। আপনারা সূক্ষ্ম দৃষ্টিতে যদি দেখেন তাহলে পাতার ফাঁকে ফাঁকে দেখুন কি সুন্দর ফল এসেছে। ফলগুলা সেট হয়েছে দারুণভাবে। আপনাদের কাছে যাদের ফল আসে না, অনেকে কমপ্লেন দিয়ে থাকেন, সাধারণত ফুল আসে কিন্তু ফল সেট হয় না, তাদের জন্য আমার একটি মেসেজ। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো, সেটি হলো সবেদা গাছে সাধারণত ছত্রাকের আক্রমণের কারণে ফুল ঝরে যায়, শুকিয়ে যায়, ফুলটা কালো হয়ে ঝরে পড়ে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটি ভালো গ্রুপের ছত্রাকনাশক ইউজ করতে হবে। যেমন আমি ম্যানকোজেব গ্রুপের ম্যানসার ইউজ করে থাকি, অত্যন্ত দারুণ রেজাল্ট পাইতেছি। আপনারা গাছের শাখায় শাখায় ফল দেখেই বুঝতেছেন। তো বন্ধুরা, এর সাথে আপনারা যেটা করবেন সেটা হলো কীটনাশক আর মাকড়নাশক, এটাও 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, যাতে মাকড় ফুলগুলো নষ্ট না করতে পারে। আর রাসায়নিক সার ব্যতীত টবের গাছে সবসময় জৈব কম্পোস্ট সার খুবই কার্যকারী, এমনকি গাছের জন্য ভালো। তো সেক্ষেত্রে আপনারা রাসায়নিক সার অ্যাভয়েড করে সবাই জৈব সার কিংবা কম্পোস্ট জাতীয় বিভিন্ন রকম সার আছে যেগুলো বাড়িতে তৈরি করা যায়, সেগুলো দিবেন। আর মাঝে মধ্যে সিলেটেড জিঙ্ক ইউজ করবেন, বোরন ইউজ করবেন, এগুলো স্প্রে আকারে দিবেন। ক্যালসিয়ামের সীমিত পর্যায়ে আপনারা গোড়ায় দিতে পারেন। তো বন্ধুরা, ফুল যাদের না আসে ফ্লোরা ইউজ করবেন। ধন্যবাদ।